আজকে আমরা জানবো বন্ধুরা কিভাবে আপনি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি থেকে টাকা তোলা জমা করতে পারবেন এবং সাধারণ পাবলিকের যে ইন্স্যুরেন্স অটল পেনশন যোজনা বা পিএমজেজেবিওয়াই বা এসবিওয়াই করবেন সে সম্পর্কে আমরা জানবো। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটাও জানবো, কিভাবে পাসবুক প্রিন্ট করতে হয় সেটাও জানবো। তো সবার প্রথমে আমি জানি নিই বা বলে দিতে চাই আপনাদেরকে যে এটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংকের মেন পেজ, যেটিকে অপারেট করে ইন্টিগ্রা বলে একটি কোম্পানি। ইন্টিগ্রা এরা সফটওয়্যারটা বানিয়েছে বা এই অ্যাপসটাকে বানিয়েছে বা এই পেজটাকে বানিয়েছে। তো এই পেজের মাধ্যমে আপনি সবার টাকা তোলা জমা করতে পারবেন। তো প্রথমে ব্যালেন্স কোয়ারি, ডিপোজিট, ক্যাশ উইথড্রল, ফান্ড ট্রান্সফার, মিনি স্টেটমেন্ট এবং এসএসডি স্বনির্ভর দলের যে মহিলারা আছে, সেলফ হেল্প গ্রুপ, সেখানকার তাদেরও টাকা আপনি তোলা জমা করতে পারবেন। আর যদি আপনি মনে করেন কারো অ্যাকাউন্ট করবেন, তো সেই অ্যাকাউন্ট করবার জন্য আপনাকে এনরোলমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে এবং কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েশনের মধ্যে গিয়ে আপনাকে আপনার আধার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি মনে করেন যে অ্যাকাউন্টটা হয়ে গেছে, তারপর আপনি প্রিন্ট পাসবুক করবেন, সেখান থেকে প্রিন্ট পাসবুকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনার প্রিন্ট পাসবুক জেনারেট হবে। তার জন্য আপনাকে একটা এপসনের একটা PLQ20, সর্বনিম্ন একটা PLQ20 পিনটা থাকতে হবে। এই পিনটা যদি আপনার কাছে না থাকে তবে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, একটা ভালো কথা, এই যে এদের একটা সুবিধা কি, যে আপনি যে কোনো কাস্টমারের আপনি এপিওয়াই, পিএমজেজেবিওয়াই, পিএমএসবিওয়াই করতে পারবেন। যদি কোনো কাস্টমার চায় যে আপনার কাছ থেকে ইন্স্যুরেন্স করিয়ে নেবে, তো আপনি তার বায়োমেট্রিক্সের মাধ্যমে আপনি করতেই পারেন। আর আরেকটা কথা, আপনি যদি কোনো কাস্টমারের যদি আধার সিডিং করাতে চান, তো সেটা আধার সিডিং এখান থেকে আপনি করতে পারবেন। আর সারাদিনে আপনি যা কাজ করবেন, সারাদিনে আপনার যেটুকু কাজ হয়েছে, এনরোলমেন্ট স্ট্যাটাস ইনকোয়ারিতে যাবেন, এখান থেকে আপনি কয়টা অ্যাকাউন্ট করেছেন সেটা দেখতে পাবেন। এখান থেকে আপনি আরডি মেরেছেন, ফিক্সড ডিপোজিট, এপিওয়াই, পিএমজেজেবিওয়াই, পিএমএসবিওয়াই যে কটা করে করেছেন সেগুলো আপনি জানতে পারবেন। যেমন ধরে নিন যে আমি আপনাকে ছোট্ট একটা রিপোর্ট দেখাই। ধরুন ডেট রেঞ্জ যদি আমি করি, তো ডেট রেঞ্জে আপনার এখানে আপনি 24 তারিখ থেকে আপনি 28 তারিখেও দিন, মোটামুটি 7 দিনের গ্যাপিং এ একটা আপনি সব জানতে পারবেন। 7 দিনের বেশি রিপোর্ট আপনাকে এটা শো করাতে পারে না। তো 7 দিনের বাইরে আপনি কোনো কিছু দেখতে পাবেন না। তো আমি অফ করে রেখেছিলাম সার্ভিসটিকে, তো সার্ভিসটিকে অন করলাম। তো এবার আমি সাবমিট করছি, একটু সময় লাগবে কারণ সার্ভিসটাকে প্রথমে আমার এখানে ডিসেবল করা ছিল। তো এবার এনাবেল করেছি, আমি একটু ওয়েট করব। সাবমিট করেছি, হতে পারে সার্ভারে একটু ডাউন আছে, তো রিপোর্ট জেনারেট হচ্ছে না। রিপোর্টটা খুব তাড়াতাড়ি জেনারেট হয়ে যায়, বাট কোনো কারণবশত রিপোর্টটা জেনারেট করতে পারছে না। একটু ওয়েট করতে বললো, দেখি ওয়েট করার পর কি হয়। না, হচ্ছে না, কোনোভাবেই করা যাচ্ছে না। তো আজকে হয়তো রিপোর্টটা আমি আপনাদেরকে বের করে দেখাতে পারলাম, বাট এখান থেকে আপনি সবকিছুই আপনি সব ধরনের রিপোর্ট জেনারেট করতে পারেন। এবং রিপোর্ট জেনারেটের পরে আপনি আপনার যে রিপোর্ট উপরে যে কোম্পানির মাধ্যমে আপনি পেয়েছেন, সেই কোম্পানিকে অনেক সময় ওই কোম্পানি চেয়ে থাকে যে আমাকে রিপোর্ট দিন, আপনি কতগুলো করে কাজ করেছেন, কি কাজ করছেন, সেই রিপোর্ট আপনি এখান থেকে জেনারেট করে আপনি ওনাকে কিন্তু দিতে পারবেন। তো খুব ভালো একটা ফেসিলিটি। এটা নেওয়ার জন্য আপনার যে কোম্পানির সাথে যোগাযোগ করবেন, তারা আপনার কাছ থেকে কি চার্জ নেবে